হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। আজ 1 তারিখ মঙ্গলবার। আজকে হঠাৎ করে চলে গিয়েছিলাম খন্নানে। যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটা একটি বালির খাদ। পুকুরে মোটামুটি 25-26টা টোটাল সিট আছে। তো আমি জানতাম না যে পুকুরটা 4 দিন হয়ে গেছে। আসলে শুক্রবার পুকুরটা স্টার্টিং হয়েছে। এভরিডে খোলা, যতদিন মানে পুকুরে মাছ খাবে পুকুর মালিকের বক্তব্য ততদিন পুকুর খোলা থাকবে। পুকুরটা পাস মাত্র পড়েছে 2800 টাকা, 2800 টাকা। তো সকাল থেকেই আজকে ফার্স্ট টোপ থেকে আমার মাছ খাওয়া চালু হয়েছে। পুকুরে 3টে ছিপ অ্যালাও, বাট সবাই 4টে করে ফেলে। খুব সামনে টোপ ফেলা, মানে 10 থেকে 12, 10 ছিপ, মানে 10 ছিপও না 8 ছিপ। তো খাদ্য প্রচুর জল বেড়ে গেছে, বসতে একটু অসুবিধা। বাকি বিশ্বাস করবেন না, অনেক দিন পর হয়তো মাছগুলো একটু ছোট ছোট পুকুরে, মানে ছোট বড় মিলিয়েই পুকুরে মাছ আছে। চারা মাছটা খুব বেশি আছে, ওই 500, 700, 800, 1-1.5 মাছও আছে, কম বেশি খায়। আমার একটা বড় মাছও উঠেছে। বড় বলতে গেলে ওই 4.5 কেজি সামথিং। একটা 2-2.5 উঠেছে, সরি দুটো 2-2.5 ছিল, একটা 1.5-2 ছিল, এরকম হয়েছিল আমার মাছ। লাস্টের নেটে আপনি দেখতে পাবেন কম বেশি। তো আমার মোটামুটি 40 কেজির কাছাকাছি মাছ হয়েছিল আজকে। তো আমি আমার বন্ধুটা ছিলাম, মানে আমার সাথে যে ছিপ ফেলে আর কি। তো দুজনে মিলে আজকে আমরা 2টো ছিপের বেশি ছিপ ফেলতে পারিনি। কনস্ট্যান্ট মাছ খেয়ে গেছে। পুকুরের মাছ খাওয়াটা খুব সুন্দর, মানে ফাত না লাগে না এই পুকুরে ছিপ ফেলতে গেলে। সরি, পুকুর তো নয়, খাদ। মানে পাশে একজন শিকারী ছিলেন, তারা ফাত নাই ইউজ করেনি, বলে দাদা এখানে যদি মাছ খায় এমনিই তালা ঘোরে। তো মানে আপনি যদি এদিক ওদিক তাকিয়েও থাকেন তাতেও কোনো অসুবিধা নেই। তো 2800 টাকা অনুসারে পুকুরটা ঠিক আছে, কারণ এখনকার যা দুর্নীতি চলছে পুকুর মালিকগুলোদের, 5000 টাকায় মাছ দিচ্ছে 300 গ্রাম 400 গ্রাম। তো সেই তুলনামূলকভাবে 2800 টাকায় ঠিক আছে। হয়তো 2-4 দিন পরে যদি আপনারা কেউ যান, হয়তো পুকুর মালিক পয়সা কমও নিতে পারে। তো আজকে আমি যা মাছ ধরেছিলাম পুকুর মালিক বললো আপনি মাছ ছেড়ে দেন, বড় মাছগুলো বাদ দিয়ে আর কি। তো সেগুলো ছেড়ে দিলে পরে একদিন ফ্রি সিট দেবে আমাকে। ভালো লাগলো বলে আমি আবার স্যাটারডে হয়তো নেক্সট যেতে পারি, কারণ আমার মানে মাছটা ছেড়ে দিয়েছি। তো পুকুরে কিন্তু সব ধরনের যে কটা সিট আছে প্রত্যেক কটা সিটই খুব ভালো, হয়তো 2-1টা এদিক ওদিক। তো একটু খবর নিয়ে মাছটা ধরে মাছ পেয়েছি, মানে সবাই যে মাছ পেয়েছে তা কিন্তু না। তবে হ্যাঁ বলতে পারি সবার নেটেই মোটামুটি 10-12 কেজি মাছ ছিলই, নর্মালি ছিল। আবার 1, 2, 3 এই সিটগুলোতে বিকেলবেলায় দেখছিলাম একটা দুটো করে বড় মাছ হয়েছে, 3, 3.5। তারপর আমাদের উল্টো সাইডে যতদূর সময় মনে হচ্ছে 10, 11, সরি 12, 13 বা 14 এরকম কোনো নাম্বারে 2-3টে বড় মাছ হয়েছে। বড় বলতে 3, 3.5, 4-এর মাছ হয়েছে। তো পাল্লার মাছ আছে কিছু, পুকুর মালিক বলেছে, কিন্তু বাট কপিস আছে উনি সেটা কনফার্ম বলেনি। তবে এই মরশুমে একটু হাতের মানে কবজি ব্যথায় যদি করতে হয় তাহলে এই পুকুরে আপনারা একবার ঘুরে আসতে পারেন। অর্থাৎ যদি আপনার মাছ খায় তো সারাদিন মাছ খাবে, আর যদি না খায় সেটা নিয়ে আমি বলতে পারবো না। পুকুরে সব ধরনের টোপ অ্যালাও, কিন্তু বাট সবাই সুজি দিয়েই মাছটা ধরছে। তো অতিরিক্ত বাদাম খোলটোল নিয়ে যাওয়াটা আমি মনে করি বেকার। তবে টোপটা খুব সফট রাখবেন। সফট বলতে গেলে মানে লাইট। এই পুকুরে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে খুব মানে আপনি যদি মনে করেন মশলাপাতি নিয়ে যাবেন, বেকার নিয়ে যাওয়া। হ্যাঁ, একটা জিনিস নিয়ে যাবেন, সেটা মিনিমাম 5 থেকে 600 গ্রাম চালের ভাত পোলাও নিয়ে যাবেন। সকালবেলা যদি মনে হয় 2-4 দলা মশলা মেরে সারাদিন ওই 2 ঘন্টা 3 ঘন্টা অন্তর অন্তর এই ভাত পোলাও ছিটাটা আপনারা চালাবেন। তা আমরাও কিন্তু এইভাবেই মাছটা ধরেছি আজকে। ভাত পোলাওটা এখানে খুব লাইটলি দরকার হয়। তো আজ অনেক দিন পর একটু ভালো লাগলো, মানে ভালো লাগলো বলতে অনেক পুকুরেই গেছি, অনেক ইউটিউবাররা প্রচুর ইউটিউবার হয়ে গেছে, তো তারা তো অ্যাডভার্টাইজমেন্ট দেয়ই। তো আলটিমেটলি তারা যা দিচ্ছিল দেখলাম তাতে সঠিক খবরই ছিল মোটামুটি। তো যার দরুন আমি আর মানে ইউটিউবে মানে আমার চ্যানেলে অতটা ভিড় বাড়াইনি, বিকজ একই পুকুরের যদি 50 জন অ্যাড দেয়, তো সেখানে আমি মাঝখানে ঢুকে আবার লাভটা কী আছে, বেকার। তো আমাদের যারা বন্ধুবান্ধব আছে তারা তো আমাকে ফোন করলে সব ডিটেলস পেয়েই যায়। তো এই পুকুরটা চট করে আমাদের এই চত্বরের হয়তো অত কেউ অ্যাডভার্টাইজমেন্ট দেয়নি, হয়তো আমাদের রাজুদা রোজিনা কিছুটা দিয়েছিল 2 দিন আগে, আমি সেটা দেখেই গিয়েছিলাম আজ মাছ ধরতে। তো ভালো লাগলো, আপনারাও কিন্তু যেতে পারেন। আশা করি যদি আজকে মাছ আমায় হয়েছে, কালকে যদি নাও হয় তবু আপনারা বলবেন যে দাদা মাছ যদি একটা খায়
খুব সুন্দর খেয়েছে, এইটুকু বলতে পারি। এবার আজকে খাবে কি কালকে খাবে সেটা পরের ব্যাপার। মোট ওয়েদার খুব একটা ভালো জিনিস বলি, এই পুকুরে কিন্তু হাওয়া চলাচল করে না, কারণ এটা খাদ, নিচে বসতে হবে। মাচাগুলো অবশ্যই দেখে নিন যে সিটে বসবেন। মাচাগুলো খুব একটা পোক্ত নয়, মানে একটু ঢালডুল হয়ে গেছে মাটির চাপ, জলের চাপে, বৃষ্টির জন্য। তো আজকে এই পর্যন্ত বলে আমি বিদায় নিচ্ছি। ভালো লাগলে বা নতুন একটু আপডেট দিলাম, তার জন্য যদি মনে হয় যে আপনাদের সাহায্য করছি, একটু লাইক করুন, তাহলে কমেন্ট করুন। আমি পুকুর মালিকের নাম্বার দিয়ে দেবো, স্ক্রিনে দিলাম না, যাদের প্রয়োজন হবে তারা আমাকে কমেন্ট বক্সে বলবেন, আমি নাম্বারটা দিয়ে দেবো। গুড নাইট ফ্রেন্ড। এন্ডে দেখাবো, এখন পজ করে রাখি। এটা বড় মাছ খাইছে। রুই পোনা হতে পারে। এই ল্যান্ডিংটা একটু মারো তো, তুমি ঘর ডলও কম। আবার ওই দিকেই যাইতেছিস, এইদিকে কেন আইতেছিস? ওইখানে দাঁড়িয়ে খেলিয়ে নিতিস, জায়গাটা পরিষ্কার ছিল। আবার যাবি তুই, তুই আবার যাবি, যেতে হবে তোকে। দেখ ওখানে, হ্যাঁ যা এবার। এই জায়গাটা দাঁড়ায় খেলায় নিতিস, সব থেকে ভালো ছিল মাঝখানটা। আরে হ্যাঁ, ওই বাসের ওই জায়গাটা পেয়ে যেতিস না। এই ঘুরে গেছে দেখ। মাছটাকে যদি শান্তি করে খেলাতে পারবি ওখানে গেলে, হ্যাঁ নিচে যেতে পারবি, ওপরে যেতে পারবি, কত রকমভাবে যাওয়া যায় বলতো। এই নিয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে। আরে তলা দিয়ে ঢোকা, তলা দিয়ে ঢোকা। পজ করি। কাকাও ওই পারে খেলাচ্ছে, একটু জুম করি। ওটা 1 নম্বর সিট। ইহা পাড়ার লোক। হ্যাঁ রে, ব্ল্যাক কাপ খায় নাই তো? মাছে এসে কি হবে? ও যখন বলবে তখন মারবা, তার আগে কিন্তু পেতে রেখে দেবে, ও ঢুকিয়ে দেবে। কাকার ওই পাশে একটা বড় মাছ হয়েছে মনে হচ্ছে। ও কাকা, কি মাছ? কত বড়? কত বড়? 4-5। এটা মনে হচ্ছে কাতলা বিহারি, বুঝলি? কাতলা মাছ, এটাও কাতলা। কাতলাই তো বলছি তো, মাছ উল্টালো। পম দেওয়া ছিল, পমেই খেয়েছে হয়তো। দেখ, টানেই রাখ। মাছ মুখ তুলবে, তুমি নেট তুলে দাও, ল্যান্ডিং তুলে দাও, তুলে রাখো। হ্যাঁ, এখনো 2-3 বার উঠবে, মুখ তুলবে তারপর। হ্যাঁ মারো, মারো। হ্যাঁ,
নাড়াও না একটু হালকা করে, নাড়াও না একটুখানি, টানো টানো নেটটা টানো দেখি। এই আমার নেট ঘুরতেছে, ঠিক আছে হয়ে গেছে। ডান দিক করে গুটা আমার চিপটা আছে, কারেন্ট হবে একদম। এ